হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও কিন্তু প্রতিবারের মতো খুব ভালো আছি। সবার প্রথমে আপনাদের কাছে সরি চেয়ে নেব এই কারণেই, কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক রকম আওয়াজ হয়তো আপনারা শুনতে পাবেন। তো যাই হোক, সেটাকে ইগনোর করে চলুন আজকে এই সুন্দর কেকটা কীভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। সবার প্রথমে আমি কিন্তু কেকের বেসটাকে এখানে রেডি করে নিয়েছি, আর কেকটাকে আমি বেক করেছিলাম একটা ওই বোল টাইপের মোল্ডেতে। তো তোমাদের কাছে যদি সেরকম না থাকে, তোমরা নর্মাল মোল্ডে করে কিন্তু যখন কেকটা সেট করবে তখন কিন্তু একটু কেটে নেবে, নিচের দিকটা একটু ছোট করে কেটে নেবে, দেখবে এরকম টাইপের শেপ চলে আসবে। দেন আমি পাইপিং ব্যাগের মধ্যে হোয়াইট ক্রিম নিয়ে সবার প্রথমে আগে সেই ক্রিমটাকে আমি কেকের চারধারে লাগিয়ে নিচ্ছি। আর এক্ষেত্রে কিন্তু মনে রাখবে যে ক্রিমটা একটু বেশি লাগবে ফিনিশিংয়ের জন্য। এবার যেহেতু বোল করতে হবে তার জন্য কিন্তু এখানে ইউজ করতে হবে একটা, তোমরা ইউজ করতে পারো যেটা বেন্ড করা যাবে এরকম কোনো কিছু। তো আমি এখানে একটা কার্ডবোর্ড টাইপের নিয়ে নিয়েছি যেটা বেন্ড করা যাবে সেরকম টাইপের নিয়ে দেখো আমি বোলের মতো শেপটা করে নিয়েছি। এটা খুবই ইজি, জাস্ট একটুখানি বেঁকিয়ে ধরলেই, যেটা ফোল্ড করা যাবে আর কি, এরকম টাইপের কিছু দিয়ে তোমরা একটুখানি বেঁকিয়ে ধরলেই কিন্তু এরকম টাইপের শেপটা চলে আসবে। তোমাদেরকে তো সামনে থেকে দেখিয়েই দিলাম কীভাবে আমি সেটটা করেছি। আর এক্ষেত্রে কিন্তু টপে সেরকম ফিনিশিংয়ের দরকার হয় না, যেহেতু এই গোটাটাতেই আমি ক্রিম দিয়ে ভরাট করব। আর কেকটা যেহেতু ছোটোর উপরে ছিল সেই জন্য আমি এখানে কিন্তু খুব মোটা টাইপের স্টিক ইউজ করিনি, কাবাবের যে স্টিকটা হয় সেটাই কিন্তু আমি এখানে ইউজ করেছি। এমনি চপস্টিক ইউজ করলে কিন্তু খুব মোটা হয়ে যেত ব্যাপারটা, সেই জন্য আমি এখানে কাবাব কাঠিগুলো ইউজ করেছি। এরপর একটা পাইপিং ব্যাগের মধ্যে হোয়াইট কালারের ক্রিম নিয়ে নিয়েছি। দেন আমি মুখটা একটুখানি কেটে নিয়ে জাস্ট দেখো যেভাবে আমরা চাউমিন বানাই আর কি, মানে জাস্ট টিপে বার করেছি আর কি ক্রিমটাকে, যাতে একটু লম্বা লম্বাভাবে পড়ে ক্রিমটা। আর ক্রিমটা দেওয়ার সময় মনে রাখতে হবে আমরা যেই স্টিকটা এখানে ইউজ করেছি সেটা যেন ভালোভাবে ভরাট হয়ে যায়, যেন কোনো রকমভাবে দেখা না যায়। আর বোলটাকে পুরো ভরাট করে দিতে হবে। আমি তোমাদের আরও একটু সামনে থেকে দেখাচ্ছি যে কিভাবে আমি এটা করছি। দেখো বাস, দেখো মোটামুটি বোল আমাদের একদম চাউমিনে ভর্তি হয়ে গেছে। এরপর এখানে দিতে হবে কিছু মটরশুঁটি, কিছু গাজর, যাতে দেখতে সুন্দর লাগে। তাই এখানে আমি একটা গ্রিন কালারের ফন্ডেন্ট নিয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, কারণ আমাদের এখানে বানাতে হবে মটরশুঁটি। আর সেখান থেকে নিয়ে দেখো ছোট্ট ছোট্ট টাইপের করে রাউন্ড আমি বানিয়ে নিচ্ছি। বাস এইভাবে তোমরা মটরশুঁটি বানাতে পারো। এরপর হচ্ছে যে গাজর বানানোর পালা। তার জন্য আমি এখানে অরেঞ্জ কালারের একটা ফন্ডেন্ট নিয়েছি, অ্যাকচুয়ালি হোয়াইট ফন্ডেন্টের ওপর আমি কালার অ্যাড করে নিয়েছি। এক্ষেত্রে কিন্তু জেল কালার অ্যাড করতে হবে। এবার যেরকম টাইপের আমরা সবজি কাটি সেরকমভাবেই কিন্তু এগুলোকে কাটতে হবে সরু সরু করে। তো আমি সেইভাবেই কেটে নিয়েছি, বাট কাটার পর আমার মনে হয়েছে যে সাইজটা একটু বড় মনে হচ্ছে কেকের তুলনায়, তাই এগুলোকে আরেকটু আমি ছোট করে নেব। তো গাজর আর মটরশুঁটি তো আমাদের একদম রেডি, এইটা আমাদের টপিং হিসাবে ওপরে পড়ে যাবে, মানে ওপরে দিতে হবে। তো গাজর আর মটরশুঁটিগুলোকে আমি সবার আগে কালেক্ট করে নিলাম। দেন এই যে চাউমিনটাকে বসিয়ে দিলাম সামনে, দেন তার উপরে আমি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। সবার প্রথমে গাজরগুলোকে দিয়ে দিলাম, দেন মটরশুঁটিগুলোকে দিয়ে দিলাম। দেখো দেখতে পুরো অরিজিনাল মনে হচ্ছে না যে বোলের মধ্যে চাউমিন রয়েছে? তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানাতে পারো। দেন আমি যেই কাস্টমার তার নামটাও এখানে লিখে দিয়েছি। এই ছিল আজকে ডেকোরেশন। কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও, আর লাইক করে আর কমেন্ট করে জানিয়ে তোমাদের কিন্তু কেমন লেগেছে, এটা কিন্তু জানাতেই হবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করো। টাটা।